আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আপনাদের সামনে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম এবং এই লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন হতে যাচ্ছে, যা আমি শুরু করতে যাচ্ছি। তো চলুন দেখে নিই। প্রথম শব্দটি হচ্ছে অ্যামেজিং। অ্যামেজিং শব্দটি ব্যবহার করে গোটা লেসনটি হচ্ছে অ্যামেজিং এর উপরে। তো অ্যামেজিং এর অর্থ ভেরি সারপ্রাইজিং বা দ্যাট মেক্স ইউ ফিল প্লেজার। খুব মজার বিষয়, যেটা তোমাকে আনন্দ দিতে পারে, এরকম কিছু একটা, অথবা ইনক্রেডিবল অথবা অ্যাস্টাউন্ডিং, যার অর্থ হচ্ছে আশ্চর্যজনক, অদ্ভুত, বিস্ময়কর বা অপরূপ। দ্বিতীয় শব্দটি হচ্ছে অ্যামেজিংলি, যার অ্যাডভার্ব। এটাকে ভাঙায় বা বিস্তারিত লেখা যায় ইন অ্যান অ্যামেজিং ম্যানার। সারপ্রাইজিংলি, যার অর্থ হচ্ছে আশ্চর্যজনকভাবে। ইন অ্যামেজমেন্ট অর্থ হচ্ছে অবাক হয়ে, অদ্ভুতভাবে, বিস্ময়করভাবে। অ্যামেজড অথবা ভেরি সারপ্রাইজড, অত্যন্ত অবাক। অ্যামেজড অ্যাট, কোনো কিছুতে অত্যন্ত অবাক হওয়া, মানে আচরণে, সাধারণত আচরণে। অ্যামেজড বাই, কোনো কিছু দ্বারা অবাক হওয়া। অ্যামেজ টু প্লাস ভার ওয়ান, এর যার অর্থ কোনো কিছু করে বা দেখে অবাক হওয়া। অ্যামেজ দ্যাট, অবাক হওয়া। অ্যামেজ অথবা সারপ্রাইজ গ্রেটলি অথবা সারপ্রাইজ সামবডি ভেরি মাচ, হচ্ছে কাউকে অনেক বা আশ্চর্যজনকভাবে অবাক করা। এটি একটি ভার্ব। লাস্ট স্ট্রাকচারটি হচ্ছে হোয়াট অ্যামেজেস মি ইজ, এর অর্থ হচ্ছে যা আমাকে আশ্চর্য বা অবাক করেছে সেটা হলো। তো এই শব্দ বা স্ট্রাকচারগুলো বা এই শব্দগুলো ব্যবহার করে কিভাবে আমরা সুন্দর সুন্দর করে বাক্য রচনা করতে পারি বা বাক্য উপস্থাপন করতে পারি তা জেনে নিই। তো প্রথম এক্সাম্পলটি হচ্ছে ঢাকা একটি অদ্ভুত শহর। ঢাকা ইজ অ্যান অ্যামেজিং সিটি, যা আমি প্রথমে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অ্যামেজিং, ইনক্রেডিবল, অ্যাস্টন্ডিং, আশ্চর্যজনক, অদ্ভুত, বিস্ময়কর, অপরূপ। আচ্ছা, এটি দ্বিতীয় এক্সাম্পলটি, এটি বিস্ময়কর তাই না? দ্যাট ইজ অ্যামেজিং, ইজন্ট ইট? তৃতীয় এক্সাম্পলটা হচ্ছে সবচেয়ে মজার বা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সে তোমার প্রেমে পড়েছে। দ্য অ্যামেজিং, মজার বিষয়, ইজ দ্যাট, দিলেও চলবে না দিলেও চলবে, আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, এতে দিলেও হবে না দিলেও হবে। দ্য অ্যামেজিং থিং, শি হ্যাজ ফলেন ইন লাভ উইথ ইউ, সে তোমার প্রেমে পড়েছে। মানে ফল ইন লাভ, এই শব্দটা ফল ইন লাভ উইথ এসবি অর্থ হচ্ছে কারো প্রেমে পড়া, কারো প্রেমে পড়া। তো যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই জন্য হ্যাজের পর এটা ভার্ব 3 নিয়ে আসা হলো। সে পরীক্ষায় আশ্চর্যজনক বা বিস্ময়কর সাফল্য পেয়েছে। হি হ্যাজ গট, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেহেতু এখানে ভার্ব 3। হি হ্যাজ গট অ্যান অ্যামেজিং সাকসেস। এখানে কেন অ্যান আসলো? যেহেতু এটা ভাওয়েল রয়েছে একটা, অ্যামেজিং, এই জন্য অ্যান চলে আসলো। তাহলে কি হলো? হি হ্যাজ গট অ্যান অ্যামেজিং সাকসেস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় আশ্চর্যজনকভাবে বা বিস্ময়করভাবে সাফল্য পেয়েছে, বিস্ময়কর সাফল্য পেয়েছে। এখন 5 নম্বর এক্সাম্পলটিতে আসি আমরা, যা অর্থ হচ্ছে আশ্চর্যজনকভাবে। এই আশ্চর্যজনকভাবে আমি আমি এখানে দেখানোর চেষ্টা করেছি অ্যামেজিংলি, ইন অ্যান অ্যামেজিং ম্যানার অথবা সারপ্রাইজিংলি। তো চলুন আমরা 5 নম্বর এক্সাম্পলটা এখন দেখি। কেউ তাকে লক্ষ্য করেনি, তাহলে অ্যামেজিংলি বা সারপ্রাইজিংলি বা ইন অ্যান অ্যামেজিং ম্যানার আমরা এইভাবে দিতে পারি। ইন অ্যান অ্যামেজিং ম্যানার এইভাবেও করা যায়, বা সারপ্রাইজিংলি দিলেও করা যায়। নো ওয়ান সোহার, কেউ তাকে দেখেনি। আশ্চর্যজনকভাবে, একই এক্সাম্পল 5 এবং 6। দ্য টি শার্ট ওয়াজ অ্যামেজিংলি চিপ। চিপ মানে এখানে হচ্ছে সস্তা, সস্তার ইংরেজি হচ্ছে চিপ। দ্য টি শার্ট ওয়াজ অ্যামেজিংলি চিপ, আশ্চর্যজনকভাবে সস্তা। অথবা দ্য টি শার্ট ওয়াজ চিপ এভাবে বলা যায়, দ্য টি শার্ট ওয়াজ চিপ সারপ্রাইজিংলি, এইভাবেও করা যেতে পারে, সারপ্রাইজিংলি, PRISINGLY, সারপ্রাইজিংলি। এগুলো হচ্ছে অ্যাডভার্ব। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এখন পরের পেজে চলে যাই আমরা। অবাক হয়ে, আচ্ছা এখানে আমি দেখাই অবাক হয়ে ইংরেজিটা কি, ইন অ্যামেজমেন্ট, অবাক হয়ে, অদ্ভুতভাবে, বিস্ময়করভাবে। এখন আমরা চলে যাই 7 নম্বর এক্সাম্পলে। অবাক হয়ে মেয়েটি তার দিকে তাকালো। দ্য গার্ল লুকড অ্যাট, তাকালো, পাস্ট টেন্স যেহেতু ওই জন্য ভার্ব 2, লুকড অ্যাট হিম ইন অ্যামেজমেন্ট। কি তাহলে? অবাক হয়ে তাকালো, বিস্ময়করভাবে তাকালো, যা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। ইন অ্যামেজমেন্ট, অবাক হয়ে, অদ্ভুতভাবে, বিস্ময়করভাবে। আচ্ছা, এখন
8 নম্বর এক্সাম্পল হচ্ছে মেয়েটির সৌন্দর্যে আমি পুরোপুরি অবাক। আচ্ছা, অ্যামেজড অ্যাট, অ্যামেজড, হ্যাঁ অ্যামেজড অথবা ভেরি সারপ্রাইজড অত্যন্ত অবাক। অ্যামেজড অ্যাট হচ্ছে কোনো আচরণের প্রতি শান্ত অবাক। অ্যামেজড বাই হচ্ছে কোনো কিছু দ্বারা অবাক। এখন আমরা এই তিনটির ব্যবহার দেখব পর্যায়ক্রমে। মেয়েটির সৌন্দর্যে আমি পুরো অবাক বা আশ্চর্য। আই অ্যাম টোটালি অ্যামেজড অ্যাট দ্য চার্ম অথবা অ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল। মানে মেয়েটির সৌন্দর্যে অ্যাট দ্য চার্ম অফ দ্য গার্ল অথবা অ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল। আই অ্যাম টোটালি সারপ্রাইজড অ্যাট দ্য চার্ম অথবা অ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল। আচ্ছা, সারপ্রাইজও দেওয়া যায়, অ্যামেজড অ্যাটও দেওয়া যায়। আচ্ছা, মেয়েটির উপস্থিত বুদ্ধিতে আমি অবাক বা আশ্চর্য। আই অ্যাম অ্যামেজড বাই, এই যে অ্যামেজড বাইয়ের ব্যাপারটা দেখতে পাচ্ছি কি, বাই দ্য প্রেজেন্স অফ মাইন্ড অফ দ্য গার্ল। মানে উপস্থিত বুদ্ধিতে হচ্ছে বাই দ্য প্রেজেন্স অফ দ্য মাইন্ড, কার, মেয়েটির, এই মেয়েটির জন্য অফ দ্য গার্ল আসলো। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আসি আমরা অ্যামেজড টু প্লাস ভার্ব ওয়ান, যা হচ্ছে কোনো কিছু করে বা দেখে অবাক হওয়া। তো এখন এক্সাম্পলটা আমরা দেখি। এখানে 10 নম্বর এক্সাম্পলটা আমরা দেখে নিই। মেয়েটিকে দেখে আমি অবাক এবং নির্বাক হই, নির্বাক একই সময়ে। তাহলে কী হবে, আই অ্যাম অ্যামেজড, আমি অবাক হয়ে যাই এবং স্পিচলেস হয়ে যাই, নির্বাক হয়ে যাই। অবাক এবং নির্বাক, স্পিচলেস হচ্ছে নির্বাক, মানে কথা বলতে পারছি না। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে ইংরেজিটা হচ্ছে আমার অ্যাট দ্য সেম টাইম, কি, টু সি দ্য গার্ল। আশা করি বুঝতে পেরেছি। 11 নম্বর এক্সাম্পলটি দেখি। এর অর্থ হচ্ছে অ্যামেজ দ্যাট, অবাক হওয়া। আমি অবাক অথবা আমি আশ্চর্য যে কিভাবে সে তোমাকে বিপদে ফেলতে পারে। আই অ্যাম অ্যামেজড দ্যাট, এইভাবে অ্যাম দিলেও হবে অথবা আই অ্যামেজড দ্যাট এইভাবে দিলেও হবে। আমরা এটা দিলেও হবে, না দিলেও হবে। তা আমি এটা দিচ্ছি, আই অ্যামেজড দ্যাট হাউ, কিভাবে, যে, দ্যাট হচ্ছে কিভাবে, কিভাবে ইংরেজি হাউ, দ্যাটের অর্থ হচ্ছে যে। তাহলে আমি অবাক যে, আই অ্যামেজ দ্যাট অথবা আই অ্যাম অ্যামেজ দ্যাট দুইভাবে করা যেতে পারে। অ্যাম যদি দিই তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে, আর যদি ভার্ব দিই তাহলে এটা সরাসরি অ্যামেজের জায়গায় অ্যামেজড হবে। হ্যাঁ, আশ্চর্য হয়ে, তাহলে এটা দেওয়ার দরকার নেই। ZE, আই অ্যামেজ দ্যাট হাউ শি ক্যান মেক ইউ ফল ইন ট্রাবল, কীভাবে তোমাকে সে বিপদে ফেলতে পারে। মেক সামবডি ফল ইন ট্রাবল, কাউকে বিপদে ফেলা। এখানে আমি দেখানোর চেষ্টা করছি মেক সামবডি ইন ট্রাবল, কাউকে বিপদে ফেলার ইংরেজি। তাহলে কী হলো, আই অ্যামেজ দ্যাট অথবা আই অ্যাম অ্যামেজড দ্যাট দুটোই করা যেতে পারে। হাউ শি ক্যান মেক ইউ ফল ইন ট্রাবল, এটাকে এইভাবেই ভাবটা লেখা যায় যে কাউকে বিপদে ফেলা, সেই জন্য লিখছি হাউ শি ক্যান মেক, কাকে ফেলেছে, যাকে ফেলেছে তার অবজেক্ট এখানে বসবে, ফল ইন ট্রাবল। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, যে আমি এখানে আই হ্যাভ মেড এ মিস্টেক হিয়ার। মেক সামবডি ইন ট্রাবল এটা লিখলেও হবে, তা আমি এটা কেটে দিয়েছি আপনাদের সুবিধার্থে। মেক সামবডি ফল ইন ট্রাবল, কাউকে বিপদে ফেলা। এখন 12 নম্বর এক্সাম্পলটি আমি দেখাতে যাচ্ছি। এখন 12 নম্বর এক্সাম্পলটি দেখাতে যাচ্ছি। তোমার 4টি ভাষার দক্ষতা আমাকে অনেক অনেক অবাক করেছে। তোমার 4টি ভাষার দক্ষতা আমাকে অনেক অনেক অবাক করেছে। ইউর অ্যাবিলিটি টু স্পিক, তোমার দক্ষতা, ভাষার দক্ষতা মানে ইউর অ্যাবিলিটি কি, টু স্পিক 4 ল্যাঙ্গুয়েজেস। ইউর অ্যাবিলিটি টু স্পিক 4 ল্যাঙ্গুয়েজেস, তোমার 4টি ভাষার দক্ষতা হ্যাজ সারপ্রাইজড মি এ লট, আমাকে অত্যন্ত অবাক করেছে। তবে হ্যাজ অ্যামেজড, AMAZED দুটোই করা যাবে। এই সারপ্রাইজডও দেওয়া যাবে অথবা অ্যামেজডও দেওয়া যাবে। অ্যামেজড মি এ লট, আমাকে অনেক অনেক অবাক করেছে।
13 নম্বর এক্সাম্পলটা আমি এইখানে দেখানোর চেষ্টা করছি। তার আগে আমি প্রথম আবার বেস শব্দটাতে নিয়ে যাই। হোয়াট অ্যামেজেস মি ইজ, যার অর্থ যা আমাকে আশ্চর্য বা অবাক করেছে সেটা হলো, যা আমাকে আশ্চর্য বা অবাক করেছে সেটা হলো কিভাবে তার মতো স্কুলে পড়া একজন বয়স্ক লোকের সাথে পালিয়ে যেতে পারে। হোয়াট হ্যাজ অ্যামেজড মি, যা আমাকে আশ্চর্য করেছে অথবা যা আমাকে আশ্চর্য করেছিল, যদি করা যায়, সরি, হোয়াট হ্যাজ অ্যামেজড মি অথবা হোয়াট হ্যাজ সারপ্রাইজড মি এভাবে করা যায়, অথবা হোয়াট হ্যাজ অ্যামেজড মি, যা আমাকে আশ্চর্য করেছে কীভাবে, হাউ এ স্কুল গোয়িং গার্ল, একজন স্কুল গোয়িং গার্ল লাইক হার, তার মতো একজন স্কুল পড়ুয়া মেয়ে, স্কুল গার্ল লাইক হার ক্যান, ELO ভুল হয়েছে এখানে, স্পেলিংটা আমি লিখেছি ELOPE, এলো হচ্ছে কারোর সাথে পালিয়ে যাওয়া, ইলেপ উইথ অ্যান এল্ডারলি পার্সন, একজন বয়স্ক লোকের সাথে কীভাবে একজন স্কুল পড়ুয়া মেয়ে পালিয়ে যেতে পারে, যা আমাকে আশ্চর্য করেছে। তা আশা করি আপনাদেরকে লেসনটি বোঝাতে সক্ষম হয়েছি এবং এই অ্যামেজের উপরে অত্যন্ত সতর্কতার সহিত বা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং দ্রুততার সহিত অন্যদের কাছে পাঠানোর চেষ্টা করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটির দ্বারা অন্যরা উপকৃত হয় এবং তারাও এই ব্যবহারগুলো শিখতে পারে অনায়াসে, যা ভবিষ্যতে তাদেরকে ভালো কথাবার্তা বলার বা কনভারসেশন করার সময় বা লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।